দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পরপর। ইংরেজি টেক্সট বুক পড়তে আমাদের সকলেরই কম বেশি কষ্ট হয়। আমরা জানি যে লাইন বুঝতে পারলে ওয়ার্ড বুঝতে পারি না, ওয়ার্ড বুঝতে পারলে লাইন বুঝতে পারি না, কখনো কখনো গ্রামার যে কী ইউজ হচ্ছে সেটা বুঝতে পারি না। চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা শুরু করছি ক্লাস 10-এর প্রথম লেসন, ফাদার সেলফ। দ্য ফাদার সেলফ অ্যাকচুয়ালি রিটেন বাই আর.কে. নারায়ণ। আর.কে. নারায়ণ একজন সাউথ ইন্ডিয়ান লেখক। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। মালগুড়ি ডেজ তার বিখ্যাত লেখা। এবং আমাদের এই পার্টিকুলার গল্পটি লেখা হয়েছে আমরা স্কুল না যাওয়ার যে অজুহাত নেই সেই অজুহাত, এবং আমরা শিক্ষকদের নামে যে বিভিন্ন রকমের দোষারোপ করি সেই দোষারোপের উপর ভিত্তি করে শিক্ষকরা আমাদেরকে কতটা ভালোবাসেন এবং কিভাবে আমাদের গাইড করেন সেটা এই গল্পে অনেকটাই ফুটে উঠেছে। তো প্রথমেই বলি, আমরা লাইন বাই লাইন শুরু করি যে লাইং ইন বেড, বিছানায় শুয়ে, লাইং ইন বেড, বিছানায় শুয়ে, স্বামী অনুভব করলো, স্বামী রিয়েলাইজড উইথ দ্য শাডার, একটু কেঁপে ওঠে। তাহলে লাইং ইন বেড, বিছানায় শুয়ে। তাহলে আমি যদি বলি ভাত খেয়ে, ইটিং রাইস, সেখানে গিয়ে গোয়িং দেয়ার, আমি বললাম চিঠিটা লিখে, রাইটিং দ্য লেটার। এই ধরনের গ্রামারকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, নন ফাইনাইট ভার্ব বলা হয় এটাকে। তাহলে আমি বললাম বইটা পড়ে, রিডিং দ্য বুক। ওকে, তাহলে স্বামী রিয়েলাইজড, স্বামী অনুভব করলো, উইথ শাডার, কেঁপে উঠে, দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, এটা হচ্ছে সোমবারের সকাল, ইট লুকড অ্যাজ দো, এটা মনে হলো যেন অনলি আ মোমেন্ট এগো, এই কিছু মুহূর্ত আগেই, ইট ওয়াজ ফ্রাইডে, এটা তো শুক্রবার ছিল, এই কিছু মুহূর্ত আগে এটা শুক্রবার ছিল। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, আর অলরেডি মানডে চলে এলো, সোমবার চলে এলো। হি হোপড, সে আশা করলো, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে স্কুলে যাবে না, তার ইচ্ছে হলো স্কুলে না যাওয়ার তার ইচ্ছে হলো। আমাদের সকলের এরকম ইচ্ছে হয়। অ্যাট 9 o'clock, ঠিক 9টার সময়, স্বামীনাথন একটু কেঁদে উঠল। আই হ্যাভ আ হেডেক, আমার মাথা যন্ত্রণা করছে। দেখো, এটাকে বলা হয় সাধারণত ডাইরেক্ট ন্যারেশন, ওকে, যেটা ইনভার্টেড কমার মধ্যে, ডাবল ইনভার্টেড কমার মধ্যে থাকে। মাদার জেনারাসলি সাজেস্টেড, জেনারাসলি মানে খুব কাইন্ডলি, দয়া ভরে, মায়ের মনে একটু দয়া থাকে বেশি। মাদার জেনারাসলি, দয়া ভরে, এটাকে অ্যাডভার্ব বলা হয়, ঠিক আছে। মাদার জেনারাসলি সাজেস্টেড, তিনি কি করলেন? সাজেস্ট করলেন, প্রস্তাব দিলেন অ্যাকচুয়ালি, দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামীর বাড়িতেই থাকা উচিত। দেখো, এই যে মাইট, এটা একটা মোডাল ভার্ব, আর মোডাল ভার্ব সম্বন্ধে তোমাদের যদি বলতে হয় তাহলে বলে দিই, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, অট টু, ইউজ টু, এগুলো হচ্ছে সব মোডাল ভার্ব। আর এই মোডাল ভার্বের কাজ হচ্ছে সাধারণত বাক্যের মুডকে তৈরি করা। এবং অবশ্যই মাথায় রাখবে, মোডাল ভার্বের পর কিন্তু সবসময় V1 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম বা সেকেন্ড প্রেজেন্ট ফর্ম ইউজ হয়। এই যে মাইট স্টে, সুতরাং মাইট মোডাল ভার্ব অ্যান্ড স্টে হচ্ছে V1। তাহলে স্বামীর বাড়িতে থাকা উচিত, এটা মা জেনারেসলি সাজেস্ট করলো, দয়া পরবত হয়ে তিনি সাজেস্ট করলেন, প্রস্তাব দিলেন। অ্যাট 9:30 when he ought to have been, another modal verb, যখন তার থাকা উচিত, ought to have been in the school prayer hall, যখন স্কুলের প্রেয়ার হলে থাকা উচিত, স্বামী was lying on the bench, স্বামী শুয়ে আছে বেঞ্চের উপরে, যখন তার স্কুলের প্রেয়ার হলে থাকা উচিত ছিল। ইন দ্য মাদার্স রুম, কোথায়? মায়ের ঘরে, অর্থাৎ মায়ের ঘরে স্বামী বেঞ্চের উপর শুয়ে আছে, যখন তার উচিত ছিল স্কুলের প্রেয়ার হলে থাকা। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? বাবা জিজ্ঞাসা করলো, এই তোর কোনো স্কুল নেই আজকে? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তোমরা দেখে বুঝতে পারছো। হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী বলল মাথা যন্ত্রণা করছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বোকা কোথাকার, যা ড্রেস কর, যা। হেডেক, মাথা যন্ত্রণা করছে।
এবার বাবার উত্তর, লোফ অ্যাবাউট লেস, লোফ মানে লাফালাফি করা, ঘোরাঘুরি করা, অ্যাবাউট লেস কম ঘোরাঘুরি করো, কম ঘোরাঘুরি করো অন সানডেজ, এই রবিবারগুলোতে একটু কম ঘোরাঘুরি করো, অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক, অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক, এবং তোমার কোনো মাথা যন্ত্রণা করবে না অন মানডে, সোমবারের দিন। অর্থাৎ তুমি লোফ অ্যাবাউট লেস কম ঘোরাঘুরি করো অন সানডেজ, রবিবারগুলোতে, তাহলে কি হবে, ইউ উইল বি উইদাউট হেডেক, তোমার কোনো মাথা যন্ত্রণা করবে না অন মানডেতে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী খুব ভালো করে জানতো তার বাবা কতটা স্ট্রিক্ট হতে পারে, কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার কৌশলটা চেঞ্জ করলো। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, দেখো সাবজেক্ট চেঞ্জড হচ্ছে V2, এটা হচ্ছে আদার্স বা অবজেক্ট, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না, এটা আলাদা তার অজুহাত। ওকে, তারপরে দেখে নিই, ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর ওন ফল্ট, বাবা বলছে ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। আমরা বলি না আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে, আই হ্যাভ টু ইট, আমাকে খেতেই হবে, তাহলে তোমাকে খেতে হবে, ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতেই হবে, আমরা জোর দিয়ে বলার জন্য এই হ্যাভ টু, ইট ইজ অলসো লাইক আ মোডাল, এটাও কিন্তু একটা মোডালের মতোই ব্যবহৃত হয়। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার নিজের ফল্ট। ওকে, ইট ইজ ইউর ওন ফল্ট, তোমার নিজের দোষ, সেই কারণে তোমাকে যেতেই হবে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, শিক্ষক কি ভাববেন যদি আমি এত দেরিতে যাই। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক কি ভাববেন ইফ আই গো সো লেট, আমি যদি এত দেরি করে যাই। টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট, টেল হিম, তাকে বলে দিও যে ইউ হ্যাড আ হেডেক, তোমার মাথা যন্ত্রণা করছিল, অ্যান্ড সো আর লেট, আর তার জন্য তুমি লেট করেছো। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, উনি তো আমাকে বকবেন। এই দেখো সাবজেক্ট শ্যাল বা উইল, তারপরে V1, এটাকে ফিউচার ইনডিফিনাইট টেন্স বলা হয়। সাবজেক্ট শ্যাল অথবা উইল, V1 তো মানে প্রেজেন্ট ফর্ম, V1 মানে প্রেজেন্ট ফর্ম ভার্বের। আমি যখন তোমাদেরকে গ্রামার শেখাই তখন দেখবে আমি V1, V2, V3 এগুলো কি তার ব্যাখ্যা করে দিই। সো হি উইল স্কোল্ড মি, তিনি আমাকে বকবেন, ইফ আই সে সো, যদি আমি সেই কথা বলি। উইল হি, সত্যি সত্যি কি তিনি বকবেন? লেট আস সি, দেখছি। হোয়াট ইজ হিজ নেম, হোয়াট ইজ হিজ নেম, তার নামটা কি? স্যামুয়েল, তার নাম হলো স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস, সে কি সবসময় এই ছাত্রছাত্রীদের বকাবকি করেন? ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস, সবসময় কি তিনি বকাবকি করেন? দেখো ডু অথবা ডাজকে আগে দিয়ে আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। তোমরা এগুলো আরও ডিটেলে পেয়ে যাবে আমার গ্রামারের ভিডিওগুলোতে। হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুব রাগী লোক। হি ইজ স্পেশালি অ্যাংরি, তিনি সবথেকে বিশেষ করে তাদের উপর রেগে যান। উইথ বয়েজ, সেই সমস্ত ছেলেগুলোর উপর, হু কাম ইন লেট, যারা দেরি করে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি চাই না স্যামুয়েল স্যারের ক্লাসে দেরি করে যেতে। ইফ হি ইজ সো অ্যাংরি, তিনি যদি এতটাই রাগী হবেন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, হেডমাস্টারকে এই কথাটা বলিস না কেন? দে সে, তারাও বলে, দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি নাকি ইভেন এমনকি হেডমাস্টারও নাকি তাকে ভয় পায়। অ্যাফ্রেড অফ হিম, অ্যাফ্রেডের পর আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করি, অ্যাফ্রেড অফ হিম, এমনকি হেডমাস্টার মশাইও নাকি ওই স্যামুয়েল স্যারকে ভয় পায়। আমরা এই ফাদার সেলফের প্রথম ইউনিট পড়লাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ইউনিট নিয়ে। ভাল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পরপর, চোরা স্রোতে দাদা বলে হাসি খেলে, বইয়ের পাতা সব সময় নতুন কিছু মেলে।